একেবারে ঢাকঢোল বাজিয়ে বাজি ফাটিয়ে সূচনা হলো আসানসোল কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের 9 সদস্যের প্রশাসক সম্বলিত বোর্ড। এই বোর্ডের চেয়ারম্যান হলেন জিতেন্দ্র তিওয়ারি। প্রশাসক বোর্ডের সদস্যরা হলেন অমরনাথ চট্টোপাধ্যায়, পূর্ণশশী রায়, অভিজিৎ ঘটক, অশোক রুদ্র, অঞ্জনা শর্মা, মীর হাসিম, দিব্যেন্দু ভগত এবং শ্যাম সোরেন। করোনা আবহেও একেবারে গিজগিজে ভিড়, কিন্তু এত কিছুর পরেও উন্নয়ন হবে তো? অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদ আমরা করছিলাম, কিন্তু কোভিডের কারণে জানেন নির্বাচন আমরা সরকার করতে পারিনি এবং একটা এন্ট্রি ম্যানেজমেন্ট আছে আমাদের আইনে যে যদি নির্ধারিত সময়ের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে ডেভেলপমেন্টের কাজ যাতে ব্যাহত না হয় তার জন্য একটা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করতে হবে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের দপ্তর তৈরি করেছে। তারই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান হিসেবে আজকে আমি এসেছি, এখানে আমাদের মেম্বাররাও আসছে। প্রশাসক বোর্ড, বিরোধীদের কোনো জায়গা নেই বোর্ডে, তবে উন্নয়ন আগেও হয়নি, এখনো হবে না, অভিযোগ তুললেন বিজেপি নেতৃত্ব। যখন প্রশাসন ছিল না, যখন কর্পোরেশন ছিল তখনও উন্নয়ন হয়নি। এই প্রশ্ন আমি একটা কথা বলতে চাই, শুধু আসানসোল কেন, ক্যালকাটা থেকে বিভিন্ন জায়গায় কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে গেছে। মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে, কর্পোরেশন করতে চাইছে না, কারণ কর্পোরেশন করলে এই মুহূর্তে যা পজিশন 2/3 মেজরিটিতে বিজেপি চলে আসবে, সেইটা ওর থেকে বিরাট সন্ত্রাস দাঁড়িয়ে আছে। তাই আজকের ডেটে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কোনো কর্পোরেশন কোথাও করবে না, সব জায়গায় প্রশাসন লাগাবে, নিজেদের হবে। বিরোধী পক্ষ না থাকলে নির্বাচিত বোর্ড নাই, ওরা নিজেদের খেয়াল খুশি মতো নিজেদের জিতেন্দ্র তিওয়ারিকে বসিয়ে দিয়েছে। কাজটা কী করে, উন্নয়নটা কী করে আসবে? ঢাকঢোল বাজিয়ে, সানাই বাজিয়ে বাজিও ফাটলো। করোনা আবহে মাস্ক ছাড়াই নাচানাচি হলো পুরো দমে, কিন্তু উন্নয়নের কি হবে? আসানসোল থেকে পার্থপ্রতিম সরকারের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।